দুনিয়ায় তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে, বনি ইসরায়েলের মধ্যে এমন কেউ ছিল না যার নাম এক নম্বরে আনা যায়। মাইকেল হার্ট বলল, দেখো তোমরা যেমন ইহুদি, আমি ইহুদি। আমি বহু চেষ্টা করেছি মুহাম্মদের পরিবর্তে অন্য কাউকে এক নম্বরে বসাবার জন্য, কিন্তু আমার বিবেক আমাকে অনুমতি দেয় নাই। বারবার আমার বিবেক আমাকে বলেছে, তুমি যে এক নম্বর প্রাপ্য তাকে যদি এক নম্বরে না দাও, কিয়ামত পর্যন্ত বিবেকের আদালতে তুমি অপরাধী থাকবা। ও ইহুদিরা, তোমাদের আদালতে আমি অপরাধী হলে অপরাধী হতে রাজি আছি, আমার বিবেকের আদালতে আমি অপরাধী হতে রাজি নাই। আমি तमाम দুনিয়ার ইতিহাস পড়ে মুহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ কোন মানব পৃথিবীতে খুঁজে পাই না। এই তিন শব্দের সমন্বয় হলো ওম। ব্রহ্ম অর্থ সৃষ্টিকর্তা, বিষ্ণু অর্থ লালন পালনকারী, আর শিব অর্থ রাগে শাস্তি প্রদানকারী। রাগ হইয়া শাস্তি প্রদান করা, বুঝে আসছে? তো বলেন, ব্রহ্ম অর্থ বলেছি সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার আরবি কি? খালেক। আর বিষ্ণু অর্থ লালন পালনকারী, লালন পালনকারীর আরবি কি? রব, রব্বুল আলামিন। কথা বলেন। আর শিব অর্থ রাগে শাস্তি দেওয়া, এটার আরবি হলো কাহার। আল্লাহ রাগ হইয়া সিরিয়া তুরস্কে ভূমিকম্প দিলেন, আল্লাহ রাগ হইয়া কওমে লূত, কওমে সামুদ, কওমে নূহকে ধ্বংস করে দিলেন, আল্লাহ রাগ হইয়া বাংলাদেশে হারিকেন, জলোচ্ছ্বাস, নার্গিস, সুনামি দিয়া থাকেন। কথা বলেন। আরে এটার আরবি কি? কাহার। তাহলে ওম হলো তিন গুণের সমষ্টি, সৃষ্টিকর্তা, লালন পালনকারী, আর কাহার, শাস্তি দেয়। এই তিন গুণ আমাদের আল্লাহরও আছে না নেই? কথা বলেন। এই তিন গুণ আমাদের আল্লাহরও আছে। তাহলে আমরা বলি তোমাদের ওম যিনি, আমাদের আল্লাহ তিনি। তোমাদের ওম আর আমাদের আল্লাহ আলাদা নয়। তোমাদের যিনি ওম, আমাদের তিনি আল্লাহ, কারণ গুণে মিলে যাচ্ছে। তোমরা বলো ওমের প্রথম গুণ হলো সৃষ্টিকর্তা, তো আমাদের আল্লাহর প্রথম গুণ সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পরে রহমান রহিম দয়া করতেছেন। তোমাদের ওমের দ্বিতীয় গুণ হলো লালন পালনকারী, তো আমাদের আল্লাহর দ্বিতীয় গুণ লালন পালন করা। তোমাদের ওমের তৃতীয় গুণ হলো বিয়াদবি করলে তাপ্পর দেওয়া। সোজা কথা আর কি। আমাদের আল্লাহর গুণ নাফরমানি করলে তাপ্পর দেওয়া, সুনামি দেওয়া। কথা বলেন। অতএব তোমাদের ওম যিনি, আমাদের আল্লাহ তিনি। এটা হলো আমাদের দাবি। তাহলে হিন্দু আর আমরা আর ভিন্ন থাকি না, এক হইয়া যাই। তারা বলে না, আমাদের ওম আলাদা, আর আমাদের মনু আলাদা, তোমাদের আল্লাহ আলাদা, তোমাদের আদম আলাদা। তোমাদের আল্লাহর বহু আগে ওমের অস্তিত্ব প্রকাশ পেয়েছে, তোমাদের আদমের বহু আগে আমাদের ওম মনু সৃষ্টি করেছে। আমরা বলি এটা অসম্ভব। কথা বলেন, এটা কি? তোমরা একজন আল্লাহ স্বীকার করো, যদিও নাম ওম বলো, আর আমরা একজন আল্লাহ স্বীকার করি, তাকে আল্লাহই বলি। আমাদের আল্লাহ আর তোমাদের আল্লাহ যদি আলাদা হয়, একটা পৃথিবীর দুইজন আল্লাহ হতে পারে না। কারণ আমাদের আল্লাহ বলেছেন,
আল্লাহ যদি একের অধিক হইতো পৃথিবী ধ্বংস হয়ে যেত, কারণ দুই আল্লাহ ঝগড়া লাগে। কথা বলেন। অতএব এই লজিকের কারণে তোমাদের আল্লাহ আলাদা, আমাদের আল্লাহ আলাদা হতে পারে না। তোমাদের ওম যিনি, আমাদের আল্লাহ তিনি। তোমাদের মনো যিনি, আমাদের আদম তিনি। কথা বলেন। এবার প্রশ্ন হলো, বলো তোমাদের ওম তোমাদের মনো সৃষ্টি করেছে। মনুর ধর্মের নাম কি? সনাতন ধর্ম। হিন্দু কোন ধর্মের নাম? তাদের ধর্মের নাম হলো সনাতন ধর্ম। বলো তোমাদের মনুর ধর্মের নাম কি? সনাতন ধর্ম। তোমাদের মনু পৃথিবীতে এসে কার পূজা করেছে? বলতেই হবে ওমের পূজা করেছে। ওম সৃষ্টি করেছে, ওমের পূজা করেছে। দুর্গা দেবীর পূজা করেছে, এটা মানাই যায় না, দুর্গার অস্তিত্ব তখন ছিলই না। সরস্বতীর পূজা করেছে, না, সরস্বতী তখন ছিলই না। পৃথিবীতে মানুষই একজন মাত্র, সেই একজন রামের পূজা করেছে, না, রামের অস্তিত্ব ছিলই না। কথা বলে। মনীষার পূজা করেছে, অসম্ভব, মনীষা ছিলই না। তাহলে বোঝা গেল তোমাদের মানুষ যিনি একমাত্র ওমের পূজা করেছে, দেবদেবীর পূজা করেনি। তোমরা এখন তোমাদের মনুর আদর্শ ছেড়ে দিয়ে ৩৩ কোটির দেবদেবীর পূজা করতেছো। তোমরা তোমাদের মনুর আদর্শের উপরে নাই। যেভাবে আমরা আমাদের আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কাকে? আদমকে। বলেন আদম কার উপাসনা করছে? আদম আল্লাহর উপাসনা করেছে। আমরা করি কার উপাসনা? না, হিন্দুরা তাদের পূর্বপুরুষ মনুর খোদাকে বাদ দিয়া কতগুলো দেবদেবী বানাইছে? ৩৬০টা, ৩৩। এগুলি সবগুলোর নাম মা। মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা মনীষা, মা লক্ষ্মী, মা নারায়ণ। আর আমরা মুসলমানেরা তালাশ করলে দেখা যায় আমাদের বাবা আদম একমাত্র আল্লাহর উপাসনা করেছে। আমরা আমাদের বাবার আদর্শ বাদ দিয়া পূজা শুরু করে দিয়েছি বাবার। তারা করছে মার, আমরা করতেছি বাবা ভান্ডারী, বাবা আট্রসি, বাবা দেওয়ানবাগী, বাবা রাজারবাগী, বাবা কুতুববাগী, বাবা সুরেশ্বরী, বাবা চন্দ্রপাড়া, বাবা এনায়েতপুরী, বাবা শম্ভুগঞ্জি, বাবা তালা, বাবা সালা, বাবা গাদা, বাবা ঘোড়া, বাবা বদনা, বাবা গোলাপ, বাবা কালু, বাবা লালু, বাবা লিঙ্কু। বলেন আমাদের এই বাবাগুলো আছে না নাই? আমাদের কিছু লোক এই বাবাগুলোকে সেজদা করে কি করে না? তারা আদমের আদর্শের উপরে আছে। কেন নাই? বাবা আদম ভান্ডারীর পূজা করার প্রশ্নই আসে না। ভান্ডারী বাবার বহু পরে। আরে কথা কয় না রে। বাবা আদম আট্রসির পূজার প্রশ্নই আসে না। বাবার কারণ আট্রসির সৃষ্টি বাবার বহু পর, আদমের বহু পরে। বাবা দেওয়ানবাগীর পূজা করছে কেন?
আদমের বহু পরে দেওয়ানবাগী। তাহলে আমাদের আদম, আমরা যতগুলো বাবা বানিয়েছি এইসব বাবার কোন বাবার পূজা করে নাই। মুসলমান হইয়া যারা বাবার পূজা করছে তারা আমাদের বাবা আদমের আদর্শের উপরে নাই। এবার আসো, তোমাদের মনু ওম তাকে সৃষ্টি করার পর তিনি শুধুমাত্র কেবলমাত্র ওমের পূজা করেছে। দুর্গা দেবীর পূজার প্রশ্নই আসে না। দুর্গা দেবীর সৃষ্টি বহু পরে, সরস্বতীর সৃষ্টি বহু পরে। কথা বলেন, তোমরা যে 33 কোটি দেবদেবীকে উপাস্য বানিয়েছো, তোমরা তোমাদের বাবার আদর্শ ছেড়ে দিয়েছো। কথা বলেন, আদর্শের উপরে আছে? তোমরা তোমাদের বাবার আদর্শের উপরে নাই। আর আমাদের বিপদী কিছু মুসলমান তারাও তাদের বাবার আদর্শের উপরে নাই। কথা বলেন। এবার প্রশ্ন হলো, দাবি তোমাদেরটা সত্য না আমাদেরটা সত্য? তোমরা বলো ওম আলাদা, আল্লাহ আলাদা, মনু আলাদা, আদম আলাদা। আমরা বলি ওম যিনি আল্লাহ, মনু যিনি আদম। এখন দাবি কোনটা সত্য হবে? কথা বলেন, তাদের দাবি না আমাদের দাবি? আমাদের দাবি কি করে সত্য? আমাদের দাবি সত্য হওয়ার যুক্তি হলো, আমরা দেখব কোন ধর্মের গ্রন্থ নির্ভুল। যেই ধর্মের গ্রন্থ নির্ভুল ওই ধর্মের দাবিও নির্ভুল। যেই ধর্মের গ্রন্থ ভুলে ভরা ওই ধর্মের দাবিও ভুলে ভরা। বর্তমান পৃথিবীতে একমাত্র নির্ভুল কিতাব আল কোরআনুল কারীম। তাহলে বিশ্ববাসীকে মানতেই হবে কোরআনের কথা নির্ভুল। কোরআন ছাড়া পৃথিবীতে যত গ্রন্থ আছে ভুলে ভরা, অতএব তাদের দাবিও ভুলে ভরা। কথা বলেন, গবেষণা করেছে কে? মুসলিম পণ্ডিতরা নয়, অমুসলিম পণ্ডিতরা। ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে আসছে, দেখা গেল উনি নিজেই ভুল মুসলমান হয়ে গেছে। তামাম দুনিয়ার সকল অমুসলিমরা যদি একজোট হয়ে বলে না কোরআনের দাবি ভুল, আমরা বলবো কোরআনের দাবি ভুল বলার আগে কোরআনে একটা ভুল বাইর করো। একটা ভুল যদি বের করতে পারো আমরা মেনে নেব, যেহেতু ভুল আছে আমাদের দাবিও ভুল হতে পারে। যদি কোরআনে কোনো ভুল বের করতে না পারো, কোরআনের দাবিকে ভুল বলার কোনো অধিকার পৃথিবীর কারো নাই। কোরআন চ্যালেঞ্জ করেছে ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, পারো নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কথা বলেন, কে রিচার্জ করেছে? তোমাদের পণ্ডিত ডক্টর শিব শক্তি স্বরূপ। 1 কোটি হিন্দু যার পূজা করত ডক্টর শিব শক্তি স্বরূপ। পৃথিবীর 12টা ভাষায় তার ডক্টরেট ডিগ্রি ছিল। সে বর্তমানের তাওরাত 100 বছর আগের তাওরাত মিলাইয়া দেখলো মিল নেই। বর্তমানের ইনজিল 100 বছর আগের ইনজিল মিলাইয়া দেখলো মিল নাই। বর্তমানের জবুর 100 বছর আগের জবুর মিলাইয়া দেখলো মিল নাই। বর্তমানের হিন্দু ধর্মের গ্রন্থাবলী 100 বছর আগের গ্রন্থাবলী মিলাইয়া দেখলো মিল নাই। এরপরে তার কৌতূহল হলো কোরআন নিয়ে। বর্তমানের কোরআন আর 100 বছর আগের কোরআন মিলাইয়া দেখলো একটুও অমিল নেই। তার কৌতূহল আরো বেড়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তিনি 6 কপি কোরআন শরীফ সংকলন করে
পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছেন যে এর সাথে মিলাইয়া কোরআনের কপি করবা। ওই 6 কপির এক কপি এখনো আছে রাশিয়ার জাদুঘর। কোথায়? ডক্টর শিব শক্তি স্বরূপ ভারত থেকে ভিসা করে রাশিয়ার জাদুঘরে গেলেন, মিলালেন লাইনে লাইনে, অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, দেখলেন বর্তমানের কোরআন আর 1400 বছর আগের কোরআন হুবহু মিল, একটা অক্ষরও বেশ কম নাই। তার বিশ্বাস হলো যেহেতু কোরআন নির্ভুল, কোরআনের ধর্মও নির্ভুল। অন্য সব গ্রন্থ ভুলে ভরা, অন্য ধর্মের অন্য গ্রন্থের যে ধর্ম সেগুলিও ভুলে ভরা, কিন্তু তার নিজের ধর্ম হিন্দু ধর্ম। শুধু হিন্দু ধর্ম নয়, 1 কোটিরও বেশি হিন্দুর দেবতা তিনি পূজা করে থাকেন। তিনি মনে মনে ভাবলেন, আমি যদি তাদেরকে সত্য কথা বলি এরা কেউ মানবে না, আর যদি সত্যটা না বলি কিয়ামতের আদালতে এরা সবাই আমাকে দোষী সাব্যস্ত করবে, যে সত্য মিথ্যা তুমি জেনেছিলে আমাদেরকে কেন জানাইলা না। আর যদি সত্যটা বলি তারা বলবে, হ্যাঁ তুমি এতদিন পরে বাপদাদার ধর্মের বিরুদ্ধে বলবা, আমরা তোমাকে মানি না। সত্য বললে দুনিয়াতে বিপদ, সত্য না বললে পরকালে বিপদ। এই পেরেশানি নিয়ে ডক্টর শিব শক্তি স্বরূপ রাশিয়া থেকে ভারতে আসলেন। স্ত্রীকে ডেকে বললেন, আমি বড় পেরেশানিতে আছি, আলাদা থাকো, আমাকে একা থাকতে দাও। ডক্টর সাহেব এক কক্ষে একা, তার স্ত্রী এক কক্ষে একা, তার একটা কলেজ পড়ুয়া মেয়ে সে তার রুমে একা, 3 জন 3 রুম। ডক্টর সাহেব রাত্রিবেলায় স্বপ্ন দেখে 1 কোটি হিন্দু, প্রত্যেকের এক হাতে ঝাড়ু আর এক হাতে জুতা, ডক্টর সাহেবকে মারার জন্য তাড়া করতেছে। সে দৌড়াইতে দৌড়াইতে হয়রান হইয়া এক জায়গায় যে দেখে একটা তাবু, তাবুর সামনে 2 জন লোক। ডক্টর সাহেব বলে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, 1 কোটি লোক ধাওয়া করছে আমাকে মারার জন্য। ডক্টর সাহেব বলে, ওই 2 জন থেকে একজন আমাকে বলল তুমি তাবুর ভিতরে প্রবেশ করো, বেঁচে যাবে। আমি তাবুর ভিতরে প্রবেশ করলাম, কিছুক্ষণ পরে বের হলাম। বের হইয়া দেখি একটু আগে যে আমাকে দৌড়াচ্ছিল 1 কোটি লোক, একজনও নাই, সব উদাও হয়ে গেছে। আশ্চর্য হয়ে আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? এই তাবু কি আমাকে এত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিল? ওই 2 জন থেকে একজন বলল, এই তাবুর নাম হলো ইসলাম। ওমান দাখালাহু কানা আমিনা, যে এখানে প্রবেশ করবে সে নিরাপত্তা পেয়ে যাবে। আর ইনি হলেন ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি হলাম তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ডক্টর সাহেব বললেন, ইতিপূর্বে আমি গবেষণা করে জানতে পেরেছি ইসলাম সত্য, কোরআন সত্য, ইসলামের নবী সত্য। আমার জানা ছিল না স্বপ্নে নবীজির সাক্ষাৎ পেয়ে যাব। যেহেতু স্বপ্নে নবীজির সাক্ষাৎ পেয়েছি, এই সুযোগ আমি নষ্ট করতে চাই না, আমাকে স্বপ্নেই মুসলমান বানায়া দেন। ডক্টর সাহেব স্বপ্নে নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। সকালবেলা হাজারো লাখো লোক পূজার মণ্ডপে ভিড় করতেছে, দেবতাকে পূজা করবে, আশীর্বাদ দেবে, প্রণাম। আজ সকালে ডক্টর সাহেব উঠেও না, ঘরের দরজাও খোলে না। স্ত্রীরা ঘরের দরজায় টোকা দিল, আপনার ভক্তরা পূজার মণ্ডপে ভিড় জমাচ্ছে আপনার আশীর্বাদ দেওয়ার জন্য, আপনি কেন উঠছেন না, কেন মণ্ডপে বসছেন? ডক্টর সাহেব বললো, শোনো, সবাইকে জানিয়ে দাও আজ আমি পূজার মণ্ডপে বসবো না, যার যার মতো করে চলে যেতে বলো। আর তোমাকে বলছি, শোনো, তুমি আমার সামনে আসবা না। আমি গত রাত নবীজিকে স্বপ্ন দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। স্বামী স্ত্রী 2 জন যদি অমুসলিম থাকে, একজন যদি মুসলিম হয় আরেকজন যদি মুসলিম না হয়, বিবাহ ভেঙে যায়। আর যদি 2 জন একসঙ্গে মুসলমান হয়, বিয়ে ঠিকই থাকে। আমি যেহেতু মুসলমান,
তুমি যেহেতু এখনো হিন্দু, তোমার সঙ্গে আমার বিয়ে ভেঙে গিয়েছে, তোমার সাথে আমার পর্দা করা ফরজ। সামনে আসবে না। স্ত্রী বলে, গো প্রাণের স্বামী, তুমি যদি গত রাত নবীজিকে স্বপ্ন দেখে মুসলমান হয়ে থাকো, আমিও গত রাত নবীজিকে স্বপ্ন দেখে মুসলমান হয়ে গিয়েছি। একই রাতে যেহেতু দুইজন মুসলমান, পর্দার আর কোনো দরকার নাই। তাদের একমাত্র মেয়ে, মেয়েও সকালে উঠেও না, ঘরের দরজা খোলেও না। মা যায় টোকা দিল, মা গো ওঠো, বেলা হয়ে গেল, নাস্তা খাও, কলেজে যাবে। মেয়ে ভিতর থেকে বলছে, মা তুমি মাতৃসুলভ স্নেহ মায়া মমতার সুরে ডাকছো আমাকে নাস্তা খাইয়ে কলেজে পাঠাবার জন্য, কিন্তু তুমি জানো না গত রাত আমি কি অঘটন ঘটিয়ে বসেছি। যদি আমার ঘটনা জানতে পারো, আমাকে আদর করে কলেজে পাঠানো দূরের কথা, টুকরা টুকরা করে ভারত সাগরে ভাসিয়ে দিবা। মা বলল, ঘরের চারপাশে দেয়াল, গেট বন্ধ, দরজা জানালা বন্ধ, এই বন্ধ ঘরের ভিতরে তুমি আবার কি অঘটন ঘটিয়েছো? মেয়ে বলে, মা এই অঘটন সেই অঘটন নয়, আমি একজন হিন্দু পুরোহিত, হিন্দু দেবতার মেয়ে, আর আমি কিনা গত রাত মুসলমান হয়ে গেছি নবীজিকে স্বপ্ন দেখে। বলে, মা আমার হিন্দু পুরোহিত বাবাকে এই চেহারা কি করে দেখায়? মা বলল, বেটি পেরেশানির কোনো কারণ নাই, গত রাত তোর বাবাও মুসলমান হয়েছে, আমিও মুসলমান হয়েছি, আল্লাহ পাক আমাদের পুরো পরিবারকে একই রাতে ইসলাম দান করেছে। এই গবেষণা কার? হিন্দু পণ্ডিতে কথা বলে না। মুফতি সাহেব যদি বলতো পক্ষপাতিত্ব করতো। গবেষণা কার? মাইকেল হার্ট দি 100 লিখেছেন, 100 জন মহামনীষীর নাম লিখেছেন, 1 নম্বরে লিখেছেন নবীজির নাম। দুনিয়ায় তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে, বনি ইসরায়েলের মধ্যে এমন কেউ ছিল না যার নাম 1 নম্বরে আনা যায়। মাইকেল হার্ট বলল, দেখো তোমরা যেমন ইহুদি, আমি ইহুদি, আমি বহু চেষ্টা করেছি মুহাম্মদের পরিবর্তে অন্য কাউকে 1 নম্বরে বসাবার জন্য, কিন্তু আমার বিবেক আমাকে অনুমতি দেয় নাই। বারবার আমার বিবেক আমাকে বলেছে, তুমি যে 1 নম্বর প্রাপ্য তাকে যদি 1 নম্বরে না দাও, কিয়ামত পর্যন্ত বিবেকের আদালতে তুমি অপরাধী থাকবা। ও ইহুদিরা, তোমাদের আদালতে আমি অপরাধী হলে অপরাধী হতে রাজি আছি, আমার বিবেকের আদালতে আমি অপরাধী হতে রাজি নাই। আমি तमाम দুনিয়ার ইতিহাস পড়ে মুহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ কোন মানব পৃথিবীতে খুঁজে পাই নাই। কার গবেষণা? ইহুদির গবেষণা। কথা বলে কার গবেষণা? হিন্দু পণ্ডিতের গবেষণা। কার গবেষণা? ডক্টর মরিস বুকাইলি, খ্রিস্টান পণ্ডিতের গবেষণা। কথা বলেন। এজন্য আমরা চ্যালেঞ্জ দিতে পারি, तमाम দুনিয়াতে নির্ভুল কিতাব কোরআন, অতএব নির্ভুল ধর্ম কোরআনের ধর্ম ইসলাম, আর দুনিয়ার সকল ধর্মগ্রন্থ ভুলে ভরা, অতএব ধর্ম ভুলে ভরা। কথা কি বুঝাইতে পারছি? পৃথিবীর প্রথম মানুষ আদম, ধর্ম কি? ইসলাম। বিশ্ব নবী নতুন ধর্ম নিয়ে আসছে পৃথিবীতে। বিশ্ব নবী নতুন কোন ধর্ম নিয়ে আসেন নাই, আদম যেই ধর্ম নিয়ে এসেছেন সেই ধর্মকে পূর্ণাঙ্গ করার জন্য এসেছেন। বলুন, আদমের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নূহুন নজিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যবিহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীর নাম ভিন্ন হওয়ার কারণে দ্বিতীয় অংশ ভিন্ন, প্রথম অংশ সবার এক। কথা বলেন। তাহলে আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলদের কালিমার মূল এক না ভিন্ন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন কোন ধর্ম নিয়ে পৃথিবীতে আসেন নাই। আদম যেই ধর্ম নিয়ে এসেছেন সেই ধর্ম নিয়েই নবীজি পৃথিবীতে এসেছেন। পৃথিবীর মানুষ আদমের মূলনীতি ভুলে গিয়েছিল, নবীজি আয়েশা স্মরণ করিয়েছেন। আমাদের পূর্বপুরুষরা সেটা মেনে নিয়েছে, আমরা মূল মেনে নিয়েছি। যারা মানে নাই তারা ভুলের উপরে আসে, মূলে ফিরে আসে না। কথা বলেন। তাহলে আদম পৃথিবীর প্রথম মানুষ, আদমের নীতির উপরে আমরা আছি, পৃথিবীর বৈধ মালিক আমরা। আর আদমের নীতির উপরে যারা নাই তারা কি আদমের বৈধ সন্তান নয় এবং বৈধ মালিকও নয়। কথা বলেন। এছাড়াও ভারতবর্ষের মালিকানা মুসলমানদের একটু জোরালো। কথা বলেন। কেন? আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন ভারতবর্ষে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বার্মা এইসব দেশ মিলেছিল ভারতবর্ষ। আর আদম আলাইহিস সালাম এসেছেন ভারতবর্ষের শ্রীলঙ্কার শরণদ্বীপে। কথা বলেন। আদম तमाम দুনিয়ার মালিক হওয়ার পাশাপাশি ভারতবর্ষের মালিকানা একটু বেশি। কেন? তিনি জান্নাত থেকে ভারতবর্ষে এসেছেন। আর আদমের নীতির উপরে থাকার কারণে ভারতবর্ষের মালিকানার দাবি আমাদেরও একটু বেশি, তোমাদের নয়। কারণ তোমরা আদমের নীতির উপরে নাই, তোমরা আদমের নীতির উপরে নাই। অতএব এই দেশে বহিরাগত আমরা নই, বহিরাগত তোমরা। বাদাইম্মা আমরা নই, বাদাইম্মা তোমরা। মাদানী পরিবারের এইরকম এক বক্তব্য নিয়ে পুরা ভারত জুড়ে তোলপাড় চলতেছে। কথা বলেন। সৈয়দ আরশাদ মাদানী বলছেন, আমাদের দিকে চোখ রাঙাইও না, আমরা ঐক্যের জন্য কথাটা বলেছিলাম, তোমরা তা ভিন্ন খাতে নিয়ে গেছো। মনে রাখো 200 বছরের গোলামীর জিঞ্জির ভেঙে ভারত স্বাধীন করেছে কারা? ভারতের স্বাধীনতায় সরকারি দলিল দস্তাবেজে আছে 96,000 মানুষের কথা। 96 জন প্রাণ দিয়েছে, 96,000 প্রাণ দিয়েছে, তার মধ্যে 66,000 মুসলমান। বলুন 96,000 থেকে 66,000 মুসলমান। তাহলে ভারতবর্ষকে ব্রিটিশের কবল থেকে মুক্ত করার জন্য কাদের জীবন বেশি গেছে? তাহলে মালিকানা মুসলমানদের বেশি না তাদের বেশি? মুসলমানদের মালিকানা বেশি। মুসলমানরা যেই অস্ত্র দিয়ে, যেই বক্তব্য দিয়ে, যেই ভূমিকা নিয়ে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, বহিরাগত আখ্যা দিয়ে যদি নতুন হিন্দু কায়েমিবাদীরা মুসলমানের বিরুদ্ধে কথা বলে, আবার সেই তলোয়ার, আবার সেই অস্ত্র আমরা হাতে তুলে নেব। আরেকবার ভারত স্বাধীন হবে, আরেকবার ভারত স্বাধীন হবে। কথা বলেন ঠিক না ঠিক? এর জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কে কে রাজি আছেন হাত দেখান। আল্লাহ কবুল করে। বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানাবার প্ল্যান প্রোগ্রাম ভিতরে ভিতরে প্রস্তুত। কথা বলেন। হ্যাঁ, মানুষ বানরের সৃষ্টি। পাঠ্য বইতে এটাকে দেখানো হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী চ্যালেঞ্জ দিচ্ছে যে পাঠ্য বইতে কোথাও এটা বলা হয় নাই মানুষ বানরের থেকে সৃষ্টি।
কি বলা হয়েছে? মানুষের আদি রূপ দেখানো হয়েছে। কথা কম। তো আদি রূপ কি? আদি রূপের শেষ অবস্থা হলো বানর। তো বানর থেকে সৃষ্টি, এটাই তো দেখানো হলো। শব্দ বলা হয় নাই বানরের থেকে সৃষ্টি, দেখানো হয়েছে মানুষের আদি রূপ কি। তো আদি রূপের শেষ অবস্থা কি? বানর, তার মানে বানর থেকে সৃষ্টি। বুঝলেন না আমার কথা? না বুঝলে আমি আর কি তা করতাম। এই এটা নিয়ে ঝুলাইয়া রাখো, টাঙ্গাইয়া রাখো, লটকাইয়া রাখো। কথা বলছে তিনটা, অর্থ কয়টা? কথা ঝুলাইয়া রাখো, টাঙ্গাইয়া রাখো, লটকাইয়া রাখো। মানুষ বানরের থেকে সৃষ্টি, মানুষের শেষ অবস্থা হলো বানর। কথা দুইটা, অর্থ তো একটা। হ্যাঁ, মুসলমানকে এত বড় বোধাই মনে করা হচ্ছে যে এইসব কথার মারপ্যাচ মুসলমানরা বুঝে না। অতীতকালে যদি মানুষের আদি অবস্থা কি বানরের মতো? আদি মানুষ হলো আদম আলাইহিস সালাম, 60 হাত লম্বা, 7 হাত সিনা। 60 হাত লম্বা বলে সিনা সেরকম হবে না? হ্যাঁ, আর তোমরা দেখে যা ফুটবলের মতো বানো আদি অবস্থা। তো তোমাদের অবস্থা আর কোরআনের অবস্থা কি মিল? মুসলমান কি তোমাদেরটা বিশ্বাস করবে না কোরআনেরটা বিশ্বাস করবে? তোমাদের থিওরি কোরআনের সঙ্গে পরস্পর বিরোধী, এরপর ওলামায়ে কেরাম চুপ থাকবে? কোরআনের কথা বললে রাজনীতি কথা? পৃথিবীতে আজ পর্যন্ত কোন বানর মানুষ হয়েছে কোন হালাল বাবার হালাল সন্তান প্রমাণ দিতে পারবে না। পারবে? তবে বহু মানুষ যুগে যুগে বানর হয়েছে বান্দরামির কারণে। হ্যাঁ, খালি বিজ্ঞান বিজ্ঞান করো। খতিব আজম হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ বলেন, এক লোক একটা বকরি জবাই করে, বকরির একটা হাড্ডি নিয়া ধারালো চাকু দিয়া চাইসা একেবারে চোখা করে ফেলছে, তার মধ্যে ঘি মাইখা রোদে শুকাইয়া আবারও চাচ্ছে। কথা বলে, তারপরে নিয়ে গেছে বিজ্ঞানাগারে। দেখেন তো এটা পৃথিবীর কোন প্রাণীর হাড়? কথা বলে। এখন বিজ্ঞানীরা লাইরা চাইরা পরীক্ষা নিরীক্ষা কইরা বলতেছে বর্তমান কোন প্রাণীর হাড়ের সঙ্গে তো এটা মিলে না। আজ থেকে 10,000 বছর আগে বিশেষ একটা প্রাণী পৃথিবীতে ছিল, ওই প্রাণীর এটা হাড় বিশেষ। তো যে হাড় নিয়ে গেছে এটা 10,000 বছর আগের প্রাণীর হাড় না, এটা 10 দিন আগে জবাই করা ছাগলের হাড়। এ হলো বিজ্ঞান। হ্যাঁ, এক সময় বলছে সূর্য ঘুরে, এরপরে বলছে পৃথিবী ঘুরে, এখন বলে সূর্যও ঘুরে পৃথিবীও ঘুরে, কদিন পরে বলবে তাদের মাথাও ঘুরে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। দাউদ আলাইহিস সালামের যুগে দাউদ নবী যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন, জঙ্গলের হিংস্র জীবজন্তু আইসা শুনতেন। সাগরের পাড়ে যখন তেলাওয়াত করতেন, সাগরের মাছ কিনারায় আইসা শুনত। তো আল্লাহ পাক একটা নিয়ম দিলেন, সাগরের মাছের জন্য একদিন তেলাওয়াত শোনা, সেদিন মাছ শিকার নিষেধ। আর সেই দিন ছিল শনিবার। কথা বলেন, শনিবার দাউদ নবী সমুদ্রের কিনারা যাইয়া জবুর শরীফ তেলাওয়াত করবে, মাছেরা আসবে শুনবে। সেদিন কোন মৎস্য শিকারী কোন জাইল্লা মাছ ধরতে পারবে। কথা কোন বনি ইসরাইল সিটিং বাটফারে, এরা শুক্রবারে বিকালে জাল বিছাই আসতো। শনিবারে যখন মাছ দাউদ নবীর তেলাওয়াত শুনতে কিনারায় আসতো, সবগুলো জালে আটকা। শনিবার দিন শেষ হয়ে যখন রাত শুরু হতো, রাত হলো রবিবারের রাত, আরবিতে রাত আগে আসে, সন্ধ্যার পরে যে তারা জাল উঠে, তারা ঝাঁকে ঝাঁকে মাছ পায়। তাদেরকে বললে তারা বলতো আমরা তো শনিবারে ধরি, রোববারে ধরছি।
আমরা তো আল্লাহর আইন লঙ্ঘন করি না। আমরা বিচেছি শুক্রবারে, দোষী রবিবারে, শনিবারে তো মাছ ধরিনি, তো মাছ আটকা পড়ছে কিভাবে? তো কথা তো একই হইল। সুলাইমান নবীর দরবারে এক পাখি আসছে, আসে বলে, সুলাইমান, আল্লাহর পয়গম্বর, বিশ্ব সম্রাট, এক শিকারী আমার সাথীকে শিকার করে জবাই করে রান্না করে খেয়েছে। আজ আমি সাথী হারা, পেরেশান, আমার জীবন সাথীহীন কাটে না, আমি ওই শিকারীর বিচার চাই। সুলাইমান নবী শিকারীকে ডাকলেন। শিকারী এত লম্বা দাড়ি, টাকনু পর্যন্ত জুব্বা, বিশাল বড় পাখি। এই পাখি তোমার বিরুদ্ধে মামলা করেছে, তার সাথীকে তুমি শিকার করে জবাই করে খেয়েছো, বলো পাখিটাকে কেন সাথী হারা করলে? শিকারী বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আল্লাহ কিছু প্রাণীকে হালাল করেছেন, কিছু প্রাণীকে হারাম করেছেন। হালাল প্রাণীগুলো শিকার করব, খাবো, এটা তো আল্লাহরই বিধান, আমি অন্যায় কি করেছি? সুলাইমান আলাইহিস সালাম পাখিকে বললেন, এই শিকারী তো কোনো অন্যায় করে নাই, আল্লাহর হালাল প্রাণী শিকার করে খেয়েছে, এটা তো আল্লাহরই বিধান। পাখি বলে, সুলাইমান পয়গম্বর, শিকার করে খাওয়া অন্যায় নয়, আমি এই বিচার চাই না, আমি বিচার চাইতে এসেছি সে ফেরেশতার পোশাকে কেন শিকারীর কাজ করল? তার পোশাকটা হলো ফেরেশতার, কাজ করেছে শিকারী। তাকে দেখে আমার সাথে বিশ্বাস করে নাই এই ফেরেশতার রূপটা পাখি শিকার করতে পারে, এজন্য সাবধান হয় নাই। সে যদি শিকারীর রূপে থাকতো, সে শিকার করার চেষ্টা করত, আমার সাথে নিজেকে বাঁচাবার চেষ্টা করত, এরপরেও যদি শিকার হয়ে যেত আমার আপত্তি থাকতো না। কিন্তু সে শিকার করেছে ফেরেশতার বেশে। সুলাইমান নবী বললেন, কথা বুঝি। সুলাইমান নবীর দরবারে একটা হুদহুদ পাখি থাকত রাজ দরবারে। হুদহুদকে কেন রাখছে? হুদহুদ এসে বলছে, মাটির নিচে কত ফুট গভীরে পানি আছে, আমার আকাশে উড়লে মাটি দেখলে বুঝে। সুলাইমান নবী ভাবলেন, আমি হাজারো লাখো মানুষ নিয়ে সিংহাসনে চড়ে, তখতে সুলাইমানিতে চড়ে সারা দেশ ঘুরে বেড়াই, আমার এটা জানা দরকার পৃথিবীর কোন দেশে কত গভীরে পানি আছে। কথা এই জন্য হুদহুদরে একেবারে রাজ দরবারে রাজমন্ত্রীর মর্যাদা দিয়ে রাখছে, কাউয়ার গুম হারাম হয়ে গেছে। হুদহুদ একটুখানি একটা পাখি, বিশ্ব সম্রাট সুলাইমানের দরবারে মন্ত্রীর মর্যাদা অসহ্য। আরে কাউয়া কাদিরা না, পাখি কাউয়া। কাউয়া কাদিরার কথা কি কয়? এটা তো হিরোই যথেষ্ট। কাউয়া এসে বলে, সুলাইমান পয়গম্বর, আপনি হুদহুদের মায়াবী কথায় রাজ দরবারে তাকে মন্ত্রিত্বের মর্যাদা দিয়েছেন, অথচ আপনি জানেন না হুদহুদ একটা মিথ্যাবাদী। হুদহুদ মিথ্যাবাদী। ডাকলো হুদহুদ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, হুদহুদ, তোমার বিরুদ্ধে কাউয়ার মামলা, তুমি নাকি মিথ্যাবাদী। কাউয়া বলো হুদহুদ কেমনে মিথ্যাবাদী? কাউয়া বলে, বাদশাহ সাহেব, বহু সময় দেখা যায় শিকারী জাল পাতে, জালের উপরে বিষ ছিটায়, হুদহুদ বিষ খাইতে নাই মা জালে আটকা পড়ে। যে মাটির উপরে জাল দেখে না, সে মাটির নিচে পানি কেমনে দেখে? কথা কয় না। যে মাটির উপরে জাল দেখে না,
সে মাটির নিচে পানি কেমনে দেখে, এটাই প্রমাণ তার এই গল্প মিথ্যা। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে কাউর কথা যুক্তি আছে, কথা গান হুদুদ জবাব দাও। হুদুদ কয় বিশ্ব সম্রাট আল্লাহর পয়গম্বর আমি কি জবাব দিব, কাউ আস্তে একটা বেঈমান কাফের, তার ঈমান নাই, কাফের। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে তুমি আল্লাহর একটা সৃষ্টির কাফের বেঈমান ডাকতেছো। হুদুদ কয় ডাকবো না, 7টা বিষয়ের উপরে ঈমান না থাকলে ঈমানদার হওয়া যায় না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, কয়টা বিষয়, তার মধ্যে একটা ভাগ্য তাকদীর, তার মধ্যে একটা এই কাউয়া তাকদীর বিশ্বাস করে না, কাউয়া কাফের বেঈমান, তাকদীর বিশ্বাস করে। আল্লাহ প্রদত্ত পাওয়ারে মাটির কত গভীরে পানি আছে আমরা এটা ঠিকই দেখি, জানি, বুঝি, কিন্তু যেদিন আমাদের বাক্যে মরণ লেখা থাকে সেদিন আমরা জান দেখি না। এটা যোগ্যতার অভাবের কারণে নয়, ভাগ্যের কারণে। আর এই ভাগ্যটাই কেউ বিশ্বাস করে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মাছগুলো তেলাওয়াত শুনতে আসে সাদা মনে, কথা বলে না। আর মানুষ রূপী কতগুলো বানরের শিকারিতে ধরা পড়ে জালে। ওরা যদি জানতো শুক্রবারে জাল বিছানো হয়েছে, রোববারে উঠাবে, তাহলে তারা তেলাওয়াত শুনতে আসতো। তোমরা তোমাদের কৌশল দিয়ে মাছ ধরো, খাও, 100% হালাল। কোরআন কালামে পাক শুনতে এসে ষড়যন্ত্রের শিকার হবে, তাহলে মাছে মনে করবে ধর্মটাই ষড়যন্ত্রের ধর্ম। কি আল্লাহ বললেন এই ষড়যন্ত্রের আশ্রয় কেন নিয়েছো? মাছ শিকারের জন্য। মাছ শিকার তো হালাল করেছি, তোমাদের কৌশল মতো শিকার করো, খাও, কিন্তু কালামে ইলাহি শুনতে এসে তোমাদের ষড়যন্ত্রের আর চক্রান্তের শিকার হবে মাছ। আমি আল্লাহটা বরদাস্ত করতে পারি না। তোদের এই কাজ বান্দরামি কাজ, যা কুনু কিরাদাতান খাসিন, লাঞ্ছিত বানর হয়ে যা। ওই মৎস্য শিকারী মানুষগুলো বানর হয়ে গিয়েছিল, কোরআন এ কথা বলে। কিন্তু কোন বানর মানুষ হয়েছে পৃথিবীর কোন হালাল বাবার হালাল সন্তান প্রমাণ দিতে পারবে না। আর মনে রাখবেন, আজ যারা আমাদেরকে বানরের আউলাদ বানাবার চেষ্টা করছে, কিয়ামতের আদালতে সবগুলো বানর হয়ে উঠবে। কারণ দুনিয়াতে যার যে চরিত্র, কিয়ামতে সে সেই রূপ নিয়ে উঠবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। সারা পৃথিবীকে এরা নাস্তিক্যবাদী বানাতে চায়, এজন্য মানুষ থেকে বাদ দিয়ে বানরের দিকে নিয়ে যেতে চায়। তারা বলে যা দেখি না তা বিশ্বাস করি। 1990-এর দশকে এনজিওদের অপতৎপরতা বাংলাদেশে বেড়ে গিয়েছে। হাটহাজারী মাদ্রাসা 15 দিন এনজিওদের তত্ত্বপত্তর উপরে প্রশিক্ষণ দিয়া, 15 দিন ছুটি দিয়া সারা দেশে পাঠাইয়া মানুষকে সতর্ক করা হয়েছে। ওই সময় সেবার নামে, শিক্ষার নামে ছোট ছোট বাচ্চাদেরকে তার নাস্তিক বানাবার চেষ্টা করছে। স্কুলের মধ্যে ম্যাডাম যাইয়া বলতো বাচ্চাদেরকে, তোমরা আমাকে দেখোনি? বাচ্চারা বলতো দেখি। ম্যাডাম বলতো যেহেতু আমি আছি। আচ্ছা বলো তোমরা আল্লাহকে দেখোনি? বাচ্চারা বলতো না। তো ম্যাডাম বলতো যেহেতু আল্লাহ নাই। এরকম বললে ঈমান থাকবে?
তারপরে ম্যাডাম বলতো আল্লাহর কাছে চকলেট চাও, বাচ্চারা বলতো আল্লাহ চকলেট দাও, আল্লাহ চকলেট দাও। আল্লাহকে এইভাবে চকলেট দেয়। এরপরে ম্যাডাম বলতো তোমরা আমার কাছে চকলেট চাও, বাচ্চারা চোখ বন্ধ করে বলতো ম্যাডাম চকলেট দাও, ম্যাডাম চকলেট দাও। ম্যাডামের ব্যাগে আগের থেকে চকলেট থাকতো, সবার হাতে একটা করে। এইভাবে ম্যাডাম বলতো দেখো আল্লাহ নাই, চকলেট দিতে পারে নাই, আমি আসি চকলেট দিতে পারছি। এক স্কুলে এটা বাচ্চা হইলে কি হবে, তারা ছিল বুদ্ধি। ইমাম আবু হানিফার কথা কন, যেখানে ফেরাউন আল্লাহ সেখানে একজন মুসা রাখে। এই বাচ্চা স্কুলে যে সব বাচ্চাদেরকে একত্রিত করে সবাইকে বললো দেখো আমাদের ম্যাডাম আমাদের আল্লাহর বিরুদ্ধে বলছে আল্লাহ নাই, তো ম্যাডাম রে এ ব্যাপারে শিক্ষা দিতে হবে। ম্যাডাম যখন আসার সময় হবে আমি যা বলবো তোরা আমার সাথে সাথে সত্য সত্য উত্তর দিবি। ম্যাডাম যখন আসার সময় গান এলো, বাচ্চারা বলতেছে তোমরা আমারে দেখো, সব বলে হ্যাঁ দেখি, যেহেতু আমি আসি। আমার ডান হাত দেখো, দেখি, যেহেতু আমার ডান হাতে আছে। এর মধ্যে ম্যাডাম আসছে। ম্যাডাম আসতেই বাচ্চাটা বলে তোমরা আমাদের ম্যাডামকে দেখো, সবাই বলে হ্যাঁ দেখি। বাচ্চাটা বলে যেহেতু ম্যাডাম আছে, আচ্ছা বলো তোমরা কি ম্যাডামের ব্রেন দেখতেছো? উত্তর কি হবে? না। এবার বাচ্চাটা বলে যেহেতু ম্যাডামের ব্রেন নাই, বলো যার ব্রেন নাই তারে কি বলে? পাগলি। এখন বাচ্চাটা বলে তাহলে আমরা কি পাগলির কাছে পড়বো? সব বাচ্চা কয় না, তাহলে এক কাজ করে জুতার ঝাড়ু দিয়ে পিটাইয়া খেদাইয়া দেয়। এখন যখন জুতার ঝাড়ুর পিটানি শুরু হয়ে গেছে, এখন ম্যাডাম বাচ্চারা থামো থামো, আল্লাহ আছে ব্রেনও আছে, আল্লাহ আছে ব্রেনও আছে, আল্লাহ আছে ব্রেনও আছে। বলুন আল্লাহ আছে না নাই? জলে বলেন আছে না নাই? আল্লাহ আছে, তাহলে দেখি না কেন? আমাদের একটা রু আছে না নাই? কে কে দেখছেন হাত? কিন্তু আছে তো বিশ্বাস করি। হ্যাঁ, একজন মুমূর্ষু রোগীকে কাচের বক্সের ভিতরে শোয়ানো হয়েছে, সারা শরীরে মেশিন ফিট করা হয়েছে, চতুর্দিকে 100টা ক্যামেরা, অত্যাধুনিক ক্যামেরা ফিট করা হয়েছে, 100 জন বিশেষজ্ঞ ডাক্তার চারপাশে বসে পাহারা দিচ্ছে। কি জিনিসটা বের হওয়ার কারণে মানুষ মরে, এটা দেখতে। কথা কয় না? ওটাই তো রূহ, যেটা থাকলে জিন্দা, না থাকলে মরা। কতক্ষণ পরে দেখা গেল হাত পায়ে লাগানো মেশিন অফ, তার মানে কি লোকটা ডেড। এবার সবাই বক্সের ভিতরে দেখছে, বক্স থেকে তো যাওয়ার জায়গা নেই, বক্সের ভিতরে দেখতেছে, ক্যামেরায় দেখতেছে, কিছুই দেখা যাচ্ছে না। 100 জন ডাক্তার, 100টা ক্যামেরা, অত্যাধুনিক মেশিন, কিছুই আবিষ্কার করতে পারলো না যে কি বের হওয়ার কারণে মরল। কিন্তু বের হয়েছে তো কি, কেউ দেখে নাই, কোন ক্যামেরায় উঠে নাই। তুমি তোমার 3.5 হাত বডি রূহ দেখো না, বিশ্বাস করো রূহ আছে। তোমার দুনিয়ার রূহ হলো আল্লাহ। আল্লাহ কি কেমনে দেখবে? আল্লাহ আছে না নাই? এক নাস্তিক আমার সাথে বন্ধুত্বশীল হয়ে আল্লাহ আছে বিশ্বাস করে না। কারণ দেখেন, আমাকে রাগ করে আল্লাহ দেখাবো। একদিন দোকানে বসে চা খাইতেছে, আমি যা বললাম তুই এখানে চা খাস, তোর ছোট বাচ্চারা পানিতে পড়ে মারা গেছে, কান্নার রোল চলতেছে বাড়িতে। চা তুইয়া দিছে, দৌড় ধরলাম, এই যাস কই? এত বড় খবর, যাব না। আমি বললাম এত বড় খবর তুই দেখেছিস? এত বড় খবর তুই দেখেছিস? তুই তো না দেখলে বিশ্বাস করিস। বলে আমি না দেখলে কি হবে, তুমি তো দেখছো। আমি বললাম তাহলে তুমি আমার দেখাকে বিশ্বাস করো। আমি যে সত্যবাদী এর কোনো দলিল নাই। আর যার সারা সত্যবাদী ও সম্পর্কে শত্রুরাও সাক্ষী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সত্যবাদী, এই ব্যাপারে শত্রুরাও একমত। সেই সত্যবাদী নবী মিরাজে আল্লাহর আরশে আল্লাহকে দেখা বলছেন আল্লাহ আছে। তবু বিশ্বাস করবি না? কে বলেছে?
যার সত্যবাদী হওয়া সম্পর্কে পৃথিবীর কারো দ্বিমত নাই, সেই সত্যবাদী নবী আল্লাহকে দেখে বলছেন আল্লাহ আছে। বলেন আছে না নাই? আরশে ফলক সাইরো কি रब से मुलाकात की नूर से नूर मिल गई जब बीच में पर्दा न थी यहमिलून है मुहीत उनको जरा देखिए 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 शान हबीबी देखिए मौजज़ा बेइंतहा रब ने उन्हें की अता काफिर जब शक्त कमर के लिए अर्जू किया एक इशारा से ओ चांद टुकड़ा कर दिए नूर नाला नूर नूर नाला नूर। एक दिन का वाक़या अबू जहिल ने कहा या नबी अल्लाह ही कहो हाथों के अंदर किया कहते ही कंकरी ला इलाहा पढ़ उठी नूर नाला नूर नूर नाला नूर। बोलन सुभान अल्लाह। अल्लाह जे आसे थियोरिकल না প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল মানে দেখা। আল্লাহ রাসূল দেখা বলছেন আল্লাহ আছে, আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান।